আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়াও আমি কোনো নোটিশ পাইনি। ডাক বাক্সটাও খালি ছিল। কোনো পিয়ন, কোনো উকিল আমাকে এমন কোনো বিচ্ছেদের নোটিশ আমার বাড়ি নিয়ে আসেনি। কোনো এলাকার মেম্বার, চেয়ারম্যান, সালিশি বসাইয়া তারা আমার বিচ্ছেদের নোটিশ লেখেনি। তারপরেও আমরা দুজন আলাদা। একটা কাগজ পেয়েছিলাম 2009 সালে, সেই থেকেই আমরা আলাদা। একটা সন্তান হওয়ার পরে কিন্তু বিচ্ছেদ হয় না। আজ হোক কাল হোক আপনার সাথে দেখা হবেই। আমি আমার জীবন দিয়েই বলি, 16টা বছর পরে আমার সন্তানের দেখা পাই আমি, তাও সামনাসামনি না। চাইলেই আমি সামনাসামনি দেখা করতে পারতাম, কিন্তু ভিডিও কলে সেই আগের তৃপ্তিটা আর ফেরত আসবে না কোনোদিন, আমরা জানি। তবে একটা সন্তান চায় কিন্তু তার বাবা মা একা হোক, একসাথে থাকুক, একসাথে বাঁচুক। তার বাবা মা, মানে এটা প্রত্যেকটা সন্তানের জায়গা থেকে প্রত্যেকটা সন্তান চায়, কিন্তু সন্তান এটা জানে না যে চাইলেই একাত্র হওয়া যায় না। পড়ছি নারীদেরকে যদি বলা হয় যে তুমি মরার আগে কি চাও, তাহলে সে একটা কথাই আনসার দেবে যে আমি একটু আমার আগের হাজবেন্ডের কাছে কিভাবে যাইতে পারতাম, এক নজর যায় থাকতে পারতাম, আগের মতো পাইতাম, এটাই আনসার দিবে। আমার ক্ষতি করে কেউ চলে যায়, তারপরে যদি আবার ব্যাগে আসতে চায়, তাহলে আগে তো বাঁশ দিছিল, বাংলা পিস বাঁশ, এবার দেবে পুরো বাঁশের জার। তাও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথায় আছে, ছিল এরকম করে যে কেউ যদি কাউকে ছেড়ে যায়, সে যদি আবার ফিরে আসে, তাহলে যে যাকে ছেড়ে গেছে তার মনে করতে হবে তার আগে ছেড়ে গিয়ে ক্ষতি করে মন ভরে নাই, এখন আসবে আবার পুরা ক্ষতি করতে। আপনাদেরকে বলি, যদি কেউ ফেরত আনেন এই চিন্তাটা করেন, ভালো কিছু তার কাছ থেকে আশা করবেন না। আগে থেকে আপনারা সাবধান হন, যাদের একটা সন্তান হইছে অথবা হবে। দুনিয়া উল্টে গেলেও ডিভোর্সের মতো সিদ্ধান্ত নিয়েন না। যত খারাপ কাজ ছেলেরা সুযোগ যতই পাও, নারীরা সুযোগ না দিলে এমনটা হতো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।